পটল কুমার গানওয়ালা। হ্যাঁ হ্যাঁ, আমি রাজি ম্যাডাম। আমি চাই ওদের ঠকানোর জবাব দিতে। কিন্তু কি করে? ওরা সবাই তো আমার নাগালের বাইরে। সুজন কি বলে উঠলো যেন একটু জোরে, কিন্তু মহিলার কথা তো শুনতেই পাচ্ছি না। কি বলছে মহিলা সুজনকে? উফ, কিছুই তো জানতে পাচ্ছি না বাইরে থেকে। কি করি আমি? হ্যাঁ, কি করি এখন? ডাকবো সুজনকে? হ্যাঁ, তাই করি। আমি মানে সুজনকে ডাকতে এসেছিলাম, কিন্তু দরজা তো বন্ধ। সেটাই তো স্বাভাবিক। তোর দাদা তো বললো যে এক ভদ্রমহিলা এসছেন পটল আর রঞ্জিতের ব্যাপারে একা সুজনের সাথে কথা বলবে বলে। যাকে এসছেন যখন ওনাকে তো একটু চা বা কিছু দিতে হবে। তুই একটু চল না আমার সাথে, কি দেবো বলে দে। তোমার যা ইচ্ছে দাও। সেটা কি করে হয়? তোদের অতিথি, চল না প্লিজ। বলছি তো তুমি দাও না। আচ্ছা, তুই এখন এ ঘরে কি করবি? ওরা তো একা কথা বলতে চায়। তুই চল আমার সাথে, চল প্লিজ। ওদের দুজনকে নিজের হাতের মুঠোয় নিয়ে এসে নিজের মতো করে চালান। আর মিস্টার মল্লিক, ওদের দুজনকে আপনার হাতে নিয়ে আসার ব্যবস্থা আমি আপনাকে করে দেব। রঞ্জিত ব্যানার্জি আমার ভাসুর ঠাকুর হলে কি হবে? উনি যে কতটা নিচে নামতে পারেন সেটা শুধুমাত্র আমি জানি মিস্টার মল্লিক। হ্যাঁ, আর 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 এই যে পটল, এটাও রঞ্জিত ব্যানার্জির ট্রেনিং এ একদম পাক্কা অভ্যাস তৈরি হয়েছে। এই যে ওদের দুজনের যে জুটিটা না, লোক ঠকানোর জুটিটা, এইটা যদি একবার ভেঙে দিতে পারি না, তাহলে ব্যাস খেলা পাবে। আর সেটা শুধুমাত্র আপনি করতে পারেন মিস্টার মল্লিক। হ্যাঁ, আপনি করতে পারেন। একবার যদি দুজনকে আলাদা করে দেওয়া যায়, তাহলে ওদের দুজনের সুখে থাকাটা বেরিয়ে যাবে। আপনি একটা ঢিল মারবেন আর দুটো পাখি মরবে। ঠিক, আমি ওদেরকে আলাদা করে দিতে চাই, অ্যাবসলিউটলি চাই। তারপর দেখি পটল কি করে রঞ্জিতকে বাবা বলে ডাকে দেখি। কি করে করবো? কাল রঞ্জিত ব্যানার্জি পটেশ্বরীকে দত্তক নেবেন, আর সেটা আপনি হতে দেবেন না। রঞ্জিত ব্যানার্জির সব প্ল্যান আপনি ভেস্তে দেবেন, এটা আপনি করতে পারেন।